আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য WBEIS-এর টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু তোমাদের 5টা স্কুল প্রশ্নপত্র উত্তর সমেত শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এছাড়াও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের WBEIS-এর ইন্টার স্কুল টেস্টের 6 নম্বর একটা সেট। এর আগেও কিন্তু 5টা সেট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর D11। তোমরা এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আজকে তোমাদের 6 নম্বর সেটটি উত্তর সমেত আলোচনা করছি। এমসিকিউর উত্তরগুলো দ্রুত তোমরা মিলিয়ে নাও, আর এসিকিউর উত্তরগুলো তোমরা খাতায় চটপট করে লিখে নাও। আর এরকম ধরনের সেটগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই আমার সঙ্গে থাকো। আজকে তোমাদের ইতিহাসের যে প্রশ্নপত্রটি শেয়ার করছে, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের 2025 সালে ফাইনাল পরীক্ষার পড়ার জন্য অধিকাংশ প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 24টি এমসিকিউ থাকবে, তোমাদের 24টি উত্তর করতে হবে। একের এক, গ্রিক শব্দ হিস্ট্রিয়া কথাটির অর্থ হলো, এখানে উত্তর হবে ডি অনুসন্ধান। দুয়ের দাগ, ফ্রান্সের প্রথম জাতীয় জাদুঘর, এখানে উত্তর হবে সি লুভার মিউজিয়াম। তিনের দাগ, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি, এখানে উত্তর বি ল্যাটিন শব্দ। চারের দাগ, চীনে মুক্তদান নীতি ঘোষণা করেন, উত্তর সি স্যার জন হে। পাঁচের দাগ, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে, এখানে উত্তর হবে ডি, তোমরা দেখতে পাচ্ছ, বাংলা। ছয়ের দাগ, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়, এখানে উত্তর হবে বি 1784 খ্রিস্টাব্দে। তারপরে পরের প্রশ্ন আছে 7এর দাগ, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, এখানে উত্তর হবে বি দাদাভাই নওরোজি। তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো মিলিয়ে নাও। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর ভিডিওটি বেশি বেশি করে তার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে পরের প্রশ্ন 8এর দাগ, স্তম্ভ কয়ের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 4টে দেওয়া আছে, এটার আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। একের দাগের হবে ডি এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন। আর দুয়ের দাগের উত্তর হবে লিন লিথগো প্রস্তাব, এটা হবে সি 1940। তিনের দাগ, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর চারের দাগ, মন্ত্রী মিশন, এটা হবে বি 1946 খ্রিস্টাব্দে, তাহলে উত্তর দাঁড়াচ্ছে তোমাদের সিদ্ধাগ। তারপরে আসবো 9এর দাগ, বিধবা পুনর্বাহ আইন পাশ করেন, এখানে 9এর দাগের উত্তর হবে বি ক্যানিং। তারপরে 10এর দাগ, কুওমিন্তাং এর প্রতিষ্ঠাতা, এটারও উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাগ হবে সান ইয়াত সেন। 11 দাগ, নাও আর নেভার গ্রন্থটির রচিতাকে, এটা আমি আর জানাচ্ছি না, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আগের ভিডিওগুলোর উত্তরগুলো দেওয়া আছে। তারপরে 12 দাগ, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কবে, এখানে উত্তর সি 1923 খ্রিস্টাব্দে। 23 দাগ, গান্ধীজি এই গান্ধীবাদী শব্দ হরিজন এর অর্থ কী, উত্তর ডি ঈশ্বরের সন্তান। তারপরে 14 দাগ, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন, এখানে ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 15 দাগ, শের-ই বঙ্গাল বলা হয়, উত্তর হবে সি ফজলুল হককে। পরের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ 16 দাগ, এখানে কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভে মেলাতে হবে, এখানে উত্তর যেটি হবে, এখানে উত্তরটি আমি জানিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। একের দাগের হোচিমিন, এটা হবে সি ভিয়েতনাম। তারপরে ক্লিমেন্ট এটলি, এটা হবে ডি ইংল্যান্ড। তারপরে ডক্টর সুকর্ণ, এটা হবে ইন্দোনেশিয়া। তারপরে হিদেকি তোজো, এটা হবে জাপান, তাহলে উত্তর হচ্ছে সি। পরের প্রশ্ন আছে 17 দাগ, ন্যাটো এর পুরো নাম কি, এখানে উত্তর হবে বিদাগ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে আছে এই পরের প্রশ্ন 18 দাগ, সেন্টো নামে অভিহিত হন, এখানে উত্তর হবে সি বাগদাদ চুক্তি। তারপরে 19 দাগ, সিং চু হুই
এর প্রবর্তক ছিলেন? উত্তর বি সান ইয়াতসেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তারপরে আসবো পরের প্রশ্ন 20 দাগ। চীনা কমিউনিস্ট পার্টি কে গঠন করেন? এখানে উত্তর হবে সি মাও জেদং। 21 দাগ। বি উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে সি মরিস জুলিয়াস বন। তারপরে আসবো পরের প্রশ্ন 22 দাগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন? এটারও উত্তর হবে সি ইয়াহিয়া খান। তারপরে আসবো পরের প্রশ্ন 23 দাগ। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে বি 1985। শেষ প্রশ্ন এমসিকিউ 24,000 দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা খসড়া প্রস্তুত করেন? উত্তর সি পিসি মহলানবীর। তারপরে আসবো 2 দাগ। নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাদের 16টি এসএকিউ থাকবে, তোমাদের কিন্তু 16টি উত্তর করতে হবে, তাই তোমরা মোটেও অবহেলা করে দ্রুত খাতা কলম নিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসবে। আর তোমরা একাধিক সেট যদি করো তাহলে দেখবে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের কমন আসছে। এখানে 1 দাগ কী বলছে? ফিজিওক্রাটস কাকে বলা হয়? উত্তর অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতিবিদেরা ফিজিওক্রাটস নামে পরিচিত। তারপর 2 দাগ। কবে কার নেতৃত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1878 খ্রিস্টাব্দে রিবেনট্রপের নেতৃত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়। 3 দাগ। কোন সময়কাল নব সাম্রাজ্যবাদের যুগ বলে পরিচিত? এখানে 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালটা নব সাম্রাজ্যবাদের যুগ নামে পরিচিত। তারপরে প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা প্রশ্ন আছে, এখানে কি বলছে? নীল জল কি? এখানে উত্তর হবে পর্তুগিজ নাবিক আলফানসো আলবুকার্ক 16 শতকের প্রথম দিকে ভারতে আসেন। নৌশক্তির জোরে তিনি গোয়া, মালাক্কা, হরমুজ ইত্যাদি এলাকা দখল করে পর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলেন। এইভাবে নৌশক্তিকে কাজে লাগিয়ে সাম্রাজ্য বিস্তারের যে নীতি তিনি গ্রহণ করেন তা নীল জল নীতি নামে পরিচিত। তারপরে আসবো পরের প্রশ্ন 4 দাগ। সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাশ হয়? এটা হবে 1853 সালে। 5 দাগ। দাদন কি? এখানে দাদন হলো অগ্রিম অর্থ বা ঋণ দেওয়ার প্রথা। তারপরে আছে অথবা একটা প্রশ্ন, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? এখানে লর্ড ডালহৌসি 1849 সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তারপরে 6 দাগ। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন কে? এখানে উত্তর হবে কাং উই ওয়ে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়াও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র আমার এই চ্যানেলে দেওয়া আছে বিভিন্ন বিষয়ের ডব্লিউবিএইচের টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সার, তাই তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নাও। এছাড়াও কিন্তু তোমাদের যে সাজেশানটা দেওয়া আছে 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য, সেখান থেকেও কিন্তু তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। কারণ এর আগে যে 24 সালে ফাইনাল পরীক্ষার যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু আমার যে প্রশ্নপত্রগুলো দেওয়া ছিল বা সাজেশনগুলো দেওয়া ছিল সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র সবাই কমন পেয়েছে, তাই তোমরাও কিন্তু কমন পাবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। এরপরে আসবো 7 দাগ। চীনের উপর 21 দফা দাবি কে আরোপ করেছিলেন? এখানে উত্তর হবে জাপান। তারপরে অথবা আছে একটা, দেখো 3 আইন কি? এ প্রশ্নের উত্তরটি আমি জানাচ্ছি, এর আগের সেটে তোমাদের প্রশ্নের উত্তরটি করে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বাকি সেটগুলো দেখে নেয়, ওখান থেকে পেয়ে যাবে। 8 দাগ। বাংলার নমশূদ্র আন্দোলনের দুজন নেতার নাম লেখো। এখানে উত্তর হবে প্রমথ রঞ্জন ঠাকুর ও যোগেন্দ্রনাথ মণ্ডল। তারপরে আসবো 9 দাগ। কোন নীতির দ্বারা নানা সাহেব বৃত্তীয় পেশোয়ার উপাধি বাতিল করা হয়? উত্তর হলো সত্যবিলাপ নীতি। অথবা একটা কোশ্চেন আছে, ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়? এখানে উত্তর হবে 1924 সালে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়। 10 দাগ। লখনৌ চুক্তির দুটি শর্ত লেখো। 1
মুসলিম লীগ ও কংগ্রেসের সদস্যরা যৌথভাবে স্বরাজ আদায়ের জন্য ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করবে। 2 আইনসভার মেয়াদ হবে 5 বছর। তারপরে আসবো 11 দাগ। 11 দাগ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড় লর্ড কে ছিলেন? এখানে উত্তর হবে লর্ড লিনলিথগো। তারপরে অথবা একটা কোশ্চেন আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? এখানে তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। তারপরে পরের প্রশ্ন আছে 12 দাগ ভিয়েতমিন বলতে কী বোঝো? এখানে ভিয়েতমিন ছিল একটি কমিউনিস্ট গেরিলা বাহিনী যা 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনামের যৌথ জাপানি এবং ভিচি ফরাসি দখলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ 13 দাগ কমিনফর্ম কাকে বলে? এখানে উত্তর হবে পশ্চিম ইউরোপে সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার জন্য আমেরিকা ট্রুম্যান নীতি ঘোষণা করে। এই নীতি বেষ্টনী নীতি নামে পরিচিত। এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সোভিয়েত রাশিয়া তার অনুগামীদের নিয়ে 1949 সালে সেপ্টেম্বর মাসে একটি জোট গড়ে তোলেন। এই জোট কমিনফর্ম নামে পরিচিত। তারপরে আসবো 14 দাগের প্রশ্ন কবে দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ সংগঠিত হয়? এখানে উত্তর হবে 1954 খ্রিস্টাব্দে মার্চ মাসে। তারপরে অথবার একটা কোশ্চেন আছে সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেয়? এখানে উত্তর হবে কৃষ্ণ মেনন। তারপরে পরের প্রশ্ন আছে 15 দাগ হোমি জাহাঙ্গীর ভাবা কে? এখানে উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী। 1948 সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার সভাপতিত্বে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করেন আর তার নেতৃত্বে এই কমিশন নিরন্তর গবেষণার ভিত্তিতে ভারতে বিশ্বমানের পরমাণু প্রযুক্তি কৌশল তৈরি করে আর এই কারণে তাকে ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কিন্তু কোশ্চেন আছে সার্কের সম্পূর্ণ নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতেও তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। পরের প্রশ্ন এসে গিয়ে 16 দাগ বাংলা ভাষার জন্য কবে পূর্ববঙ্গের চূড়ান্ত আন্দোলন হয়? উত্তর 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। তারপরে আসবো 3 দাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। প্রত্যেকটা বিভাগ থেকে 2টি করে মোট তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 4টে না 5টা প্রশ্ন, 2টো বিভাগ থেকে 2 2 4 আর একটা প্রশ্ন তোমার যে বিভাগ থেকে সুবিধা সেটা করতে পারবে। তা এই হিসাবে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরে 5 8টা 40। তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও। আমার যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশান থেকে এখানে যে প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার সাজেশানে আছে। অধিকাংশ প্রশ্ন তোমরা সেই জন্য আমার চ্যানেলের সাজেশানগুলো দেখে নাও। শুধু ইতিহাস নয় বিভিন্ন বিষয়ে সাজেশান দেওয়া আছে ওখান থেকে দেখে নাও। তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। আর এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।